জাকাত কার উপরে ফরজ? এর জন্য শর্ত হলো 8টা। কয়টা? জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত কয়টি? জোরে করবে, কয়টি? 1 নম্বর, তাকে মুসলমান হতে হবে। কোন বিধর্মীর উপরে জাকাত ফরজ না। 1 নম্বরে তাকে ইমানদার হতে হবে। তাহলে এটাও আমার ইমানের সাথে একটা সাংঘর্ষিক ব্যাপার, একটু গভীর ভাবে বুঝেন। যে ব্যক্তির উপরে জাকাত ফরজ হওয়ার পরে জাকাত দিতে চায় না, সে মুখ দিয়ে যতই বড় ইমানদার দাবি করুক না কেন, বাস্তবতায় তিনি একজন ইমানদার এখনো হতে পারেন। 1 নম্বর শর্ত এইটা, যিনি জাকাত দিবেন তাকে কি হতে হবে? মুসলিম হতে হবে, মুমিন হতে হবে, আত্মসমর্পণকারী হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে প্রাপ্ত বয়স্ক হতে হবে। কি হতে হবে? তাকে অ্যাডাল্ট হতে হবে। 3 নম্বর, তাকে মুক্ত হতে হবে, দাস হলে হবে না। গোলামের উপর জাকাত কিনা ফরজ হয় না। 4 নম্বর, নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। স্বর্ণ 7.5 ভরি, অর্থাৎ 87.48 গ্রাম স্বর্ণের মালিক যিনি, তার উপরে কি জাকাত ওয়াজিব। এখন এইটার হিসাব ধরলে গরিব মানুষ ঠকবে। ইসলাম কখনো মানুষের উপরে জুলুম করা শিখায় না। আপনার বাজারের নিসাব ধরতে হবে এখন কিসের হিসাবে ভাই? রূপার হিসাবে। স্বর্ণের হিসাব করলে তো জাকাত কেরি হবে না। 21-22 লক্ষ টাকা কার কাছে আছে? জমা খুব কঠিন জিনিস কিন্তু এটা ভাই। তো সেক্ষেত্রে আপনার ধরতে হবে কোনটা? রূপার হিসাব। রূপার হিসাবে সম্ভবত 2 লাখ সামথিং, 2,13,000 14,000 টাকার মতন যদি কারো কাছে পূর্ণ 1 বছর থাকে, ওই ব্যক্তির উপরে কি হবে? জাকাত ফরজ হয়ে যাবে। কথা বোঝাতে পেরেছি? নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। 5 নম্বর, সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে। যেমন ব্যবসায়িক পণ্য, এটা সম্পদ বাড়ার আশাই তো আপনি ব্যবসা করেন নাকি? কি কন না? দোকান দিয়েছেন, এলাকার মানুষ খালি দিতেই থাকবেন যেন সব কয়েকদিন পরে ফকির হয়ে যায়। এই নিয়ত করে দোকান দেয় কেউ ভাই? কেউ দেয় না। সম্পদ বৃদ্ধি হবে জন্যই দেয়। এরপরে আছে গবাদি পশু, গরু। আপনি 5টা 10টা গরু পালেন, কিসের আশায়? কুরবানির সিজনে বড় একটা ব্যবসা দিন। এই পণ্যের উপরও কি হবে? জাকাত আসবে। মানে নামি এটাকে বলা হয় বৃদ্ধিপ্রাপ্ত সম্পদ। 3 নম্বর, ফসলের জাকাত। ফসলের উপরও জাকাত আসে, উসর আসে 5%, 10%, এটা হিসাব করতে হবে। বাকি ওটার হিসাব হলো 2.5%, আর এই জায়গায় 5-10% হিসাব। এটা সেচের উপরে নির্ধারণ করে। যে জায়গায় আপনি খালের পাশে জমি আছে, ওই জায়গায় মনে করেন অটো পানি আইসা কি হয়ে যায়, এমনিতে সম্পদ আপনার হয়ে যাচ্ছে, এমনিতে ধান চাষ হয়, এমনিতে ফসল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে একটু বেশি দিতে হবে। আর যে জায়গায় আপনার টাকা খরচ করে সেচ দিয়ে পাম্প লাগায় পানি দিতে হয়, ওই জায়গায় 10%। এভাবে ফসলের জাকাত আপনাকে আদায় করতে হবে। এটা গেল কয় নম্বর ভাই? 5 নম্বর। 6 নম্বর, মূল চাহিদার অতিরিক্ত হওয়া। আপনার যে মূল চাহিদা আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, যানবাহন, শিক্ষা, এগুলোর খরচের বাইরে থাকা। এগুলার খরচের বাইরে থাকা। সন্তানরে জামা কাপড় পরায় না, উনি সমাজে খুব ভাবটাপ নিতে হবে জাকাতের সিজনে। ক্যামেরাম্যান আইন আমার জাকাত দিয়ে ভাব নিতে হবে, ফেসবুকে পোস্ট করতে হবে। ওদিকে সন্তানদের জীবনে একটা জামা দেয় না, বড় উপরে জুলুম করে, নিজের আপন জনের খোঁজ খবর নেয় না। এমন পাবলিক আছে না নাই? এগুলো আপনার জরুরি জিনিস। 1 নম্বর হলো খাদ্য, নিজের সাংসারিক খাদ্যের ব্যবস্থাপনা থাকা, বস্ত্রের ব্যবস্থাপনা থাকা, বাসস্থানের ব্যবস্থাপনা থাকা, চিকিৎসা, যানবাহন এবং শিক্ষা। এগুলোর বাইরে অতিরিক্ত আল্লাহ যে সম্পদ দিয়েছে, সম্পদের পরিমাণ যদি নিসাবের সাথে মিলে, তাহলেই কেবলমাত্র আপনার উপরে জাকাত ফরজ হবে, নচেত আপনার উপরে জাকাত ফরজ হবে না। 7 নম্বরে ঋণ মুক্ত থাকা। কি থাকা? ঋণ মুক্ত থাকা শর্ত আপনার জন্য। 8 নম্বরে বছর অতিবাহিত হওয়া। মনে করেন চন্দ্র মাসের হিসাব করেই তো আমরা মূলত জাকাত দিয়ে থাকি। রমজান ভাই রমজান দেই, তাই না? তো এই রমজান থেকে ওই রমজান পর্যন্ত যতটুকু পরিমাণ সম্পদ থাকলে জাকাত আপনার উপর আসে, অতটুকু সম্পদ আলহামদুলিল্লাহ আল্লাহ গত রমজানও আমার রেখেছিল, এই রমজান পর্যন্ত আল্লাহ ডানে রাখছে, তার উপরে জাকাত ফরজ। মাঝখানে আপনি কিছু সময় গরিব হয়ে গেছেন, 6 মাস খুব অভাবে ছিলেন, আবার আসছে, এরকম হলে হবে না, বছর অতিবাহিত হতে হবে।